সন্দেহ। আমরা মধ্যে পিতা পুত্রের স্বামী স্ত্রী মধ্যে যদি সন্দেহ হয়ে থাকে, অশান্তি দেখা দেয়। সংশয়, অবিশ্বাস, ভ্রান্ত ধারণা, মূল বুঝাবুঝি। রাধে রাধে। কতগুলি আমাদের মধ্যে সংশয় ঢুকে, না দেখিয়া না শুনিয়া সংশয় করা উচিত নয়, করার কথায় সংশয় নেওয়া উচিত নয়। তাই এই জগতে ভগবান অর্থ অবিশ্বাস মূল কারণ হল সন্দেহ। সংশয়, অবিশ্বাস, ভ্রান্ত ধারণা, ভুল বুঝাবুঝি। সুস্থ মনে শান্ত পরিবেশে সংশ্লিষ্ট ব্যক্তির সহিত যদি কোনো প্রাণ খুলিয়া সরলভাবে আলাপ আলোচনা করা যায়, তবে অনেক সময় অনেক দুঃখ বিপর্যয় হইতে আত্মরক্ষা করা সম্ভব হয়। তাই জীবনের মূল এই জীবনে ভুল সংশয় করিতে কখনো ভুল করিও না। রাধে রাধে। আমরা যদি মনের মধ্যে সংশয় ঢুকে সংশোধন করতে ভুল করিও না। দোষ ত্রুটি দুর্বলতা দূর করিতে দুর্বলতা দেখাইও না। কেউ যদি তোমার ভুল দোষ ত্রুটি দুর্বলতা দেখায় দেয়, তবে তোমার অতি রুষ্ট না হইয়া কৃতজ্ঞতা কি হোক। রাধে রাধে। কথাগুলি বুঝছো? কেউ যদি তোমার ভুল, তোমার দোষ ত্রুটি দুর্বলতা দেখাইয়া দেয়, তবে তোমার প্রতি রুষ্ট না হইয়া কৃতজ্ঞতা কি হোক। কেননা সেই তোমার পরম উপকার বন্ধু, জীবন পথে প্রত্যেক সহায়ক। আমরা তো একজনে ভুল ধরি যে তার প্রতি রুষ্ট হই, কিন্তু তোমার সংশোধনের জন্য ভুল করছে বুঝতে হবে যায়, তার প্রতি অসন্তুষ্ট হওয়া উচিত নয়। নিজের ভুল, নিজের দুষ্কৃতি দুর্বলতা অস্বীকার করা কোনো পুরুষতা নাই, বরং স্বীকার করার মধ্যে পুরুষ, সংশোধনের মধ্যে মহত্ত্ব। আমার ভুল যদি আমার ভুলটা সংশোধন করতে হবে, এটা হলো মহত্বের গুণ। সর্বদা সকলের সহিত তাল দিতে যাইও না, বেতালে পড়িয়া যাইবে। রাধে রাধে। সবাই সাথে তাল দিও না। মানুষ মাত্রেই ভুল থাকে, দুষ্ত্রুটি থাকে। মানুষ মাত্রই ভুল থাকে, দুষ্ত্রুটি থাকে। এই ভুল সংশোধনের মধ্যে দিয়াই মানুষ ক্রমশ নির্ভুল এবং দোষ সংশোধনের মধ্যে দিয়াই নির্দোষ হয়। আমার ভুলটা যদি আমি আটকে রাখি, পরিবার গ্রামের লোকেরা যদি আমি সংশোধন করতে না দেই, এলাকার লোক আসবে, তারপরে পরবর্তী আসবে, একদিন না একদিন তুমি ক্ষমা প্রার্থনা করতে হবে। এই ব্যক্তি আসবে, তুমি বল সংশোধন করতে হবে। তারপরে সবে জানলো ভুলটা আটকাইলে, সবে জানলো ভুল থাকা দোষের নয়, প্রকৃতির দোষ হইল ভুল ত্রুটিকে আটকাইয়া দরিয়া থাকা। ভুল করলে দোষ নয়, কি ভুলটা যদি আটকাইয়া ধরো, সংশোধন না করো, এটাই ভুল। কারণ তাতে ক্রমশ ভুলের বহন বাড়িয়া উন্নতির পথ রুদ্ধ হইয়া যায়। নির্জনে না হইলে মনের গহনে প্রবেশ করা যায় না। রাধে রাধে। নিজের খাঁটি রূপটি দেখা যায় না। যতই অন্তঃস্থলে ডুবিতে পারিবে, ততই নিজেকে চিনিতে পারিবে, জানিতে পারিবে। যতই নিজেকে জানিতে চিনিতে পারিবে, ততই আনন্দ লাভ করিবে। রাধে রাধে। কথা বলে বুঝিও, নিজের খাঁটি রূপটি দেখা যায় না। যতই অন্তঃস্থলে ডুবিতে পারিবে, ততই নিজেকে চিনিতে পারিবে, জানিতে পারিবে। যতই নিজেকে চিনিতে পারিবে, ততই আনন্দ লাভ করিবে। আগে নিজেকে নিজে জানো,
আপনার মধ্যে আপনাকে চিনো, আপনার মধ্যে আপনাকে জানো। সময়ে কারোর জন্য অপেক্ষা করে না। যে সময় একবার চলিয়া যায় সেই সময় আর কখনোই ফিরিয়ে আসে না। ঘড়ির ঘন্টা মিনিট ঘড়ি তোমার চলতেই থাকবে, খের অপেক্ষা করে না, সময়ে খের অপেক্ষা করে না। হয়তো আমরা কর্তব্য কর্ম করতে দেরি হয়, কিন্তু ঘড়ি ক্ষয় অপেক্ষা করে না। শিশু যেমন পিতা মাতাকে আশ্রয় করিয়া পরামর্শ নিশ্চিন্ত হয়, শিশু পিতা মাতাকে আশ্রয় করিয়া কোনো চিন্তা নাই। মানুষ তেমনি সদ্গুরুর ভগবানকে আশ্রয় করিতে পারিলে নিশ্চিত হইতে পারে। কামনা বাসনায় তাড়নায় তাড়িত মন প্রতিনিয়ত বিষয়ীতে বিষয় অন্তর পরিভ্রমণ করিয়া পরিশ্রান্ত হইতেছে। কামনা বাসায় তাড়িত মন এই বিষয় অন্তর পরিশ্রম করিয়া পরিশ্রান্ত হইতেছে। যদি কিছু সময়ের জন্য ভগবত চিন্তা নিবিষ্ট রাখা যায়, তবে সর্বপ্রকার হইবে। কিছু সময় যা ভগবানের প্রতি নিবিষ্ট রাখো। দম্ভ অভিমান মানুষের জীবনে উন্নতির মস্ত বড় অন্তরায়। বিদ্যায় অভিমান, বুদ্ধির অভিমান, পদমর্যাদার অভিমান, শক্তির অভিমান, কর্তৃত্বের অভিমান, নেতৃত্বের অভিমান, ঐশ্বর্যের অভিমান মানুষকে একেবারে ভুলাইয়া বন্ধ করিয়া রাখে। রাধে রাধে কথাগুলো বুঝবাই যে দম্ভ অভিমান মানুষের জীবনে উন্নতি মস্ত বড় অন্তরায়। বিদ্যার অভিমান, বুদ্ধির অভিমান, পদমর্যাদার অভিমান, শক্তির অভিমান, কর্তৃত্বের অভিমান, নেতৃত্বের অভিমান, ঐশ্বর্য অভিমান মানুষকে একেবারে ভুলাইয়া বন্ধ করিয়া রাখে। কাহারও উপর দোষারোপ করিও না, নিজের দোষ সংশোধন করো। রাধে রাধে। অপরাধকে রাখিয়া রাখিয়া বড় প্রশংসা হওয়া যায় না, বরং সংশোধন করিয়া বড় হইতে প্রশংসা অর্জন করিতে হয়। অপরাধকে ডাকিয়া সম্মান অর্জন করা যায় না, সংশোধন করাই সম্মান অর্জন হয়। তোমার উপর যে দায়িত্ব কর্তব্য ন্যস্ত হইয়াছে এবং তুমি যা গ্রহণ করিয়াছ তাতে কখনোই ফাঁকি দিও না। রাধে রাধে বুঝছ? তোমার উপর যে দায়িত্ব কর্তব্য ন্যস্ত হইয়াছে, তুমি যাহা গ্রহণ করিয়াছ তাতে কখনো ফাঁকি দিও না। ফাঁকি দিয়া জীবনে কখনোই বড় হওয়া যায় না। যে যত ফাঁকি দেয় সে তত বেশি ফাঁকে ফাঁকে পড়ে। ফাঁকি দেওয়া যায় না। যে কাজে নিষ্ঠা অনুরাগ আন্তরিকতা নাই, সে কাজ কারো কোনো লাভ করা উন্নতি হয় না। কারণ মানুষের ধীরে ধীরে অকর্ম হইয়া অপদার্থ হইয়া পড়ে, সুতরাং সাবধান। ভাব অনুষ্ঠানের প্রাণ, ঈশ্বর অনুগত অনুষ্ঠানের উদ্দেশ্য। ভাবহীন অনুষ্ঠান শুধু অঙ্গ প্রত্যক্ষ কসর, সুতরাং নিষ্ফল হয়। ভাবেই লাভ, ভাবেই সিদ্ধি, ভাবেই সব কিছুর পূর্ণতা, সার্থকতা। কোনো না কোনো জনার্দন ভাবগ্রাহী, তিনি ভাব সংশ্লিষ্ট সমস্ত কিছু গ্রহণ করেন। তিনি ভাবগ্রাহী জনাদার, ভাবের হাঙ্গাম। ভাবের সাধনা করো, সাধনা করিয়া ভাবে ডুবিয়া মজিয়া তন্ময় হইয়া যাও, তাহলে অনুষ্ঠানে ভিতর দিয়া অভীষ্ট লাভ হইবে। ইষ্ট আসিয়া দর্শন দান করিয়া তোমার জীবন জনম সাধনা সফল করিবে, তুমি ধন্য ইয়া কৃতার্থ হইবে। আগে ভাবের সাধনা করো। ভাব অনুষ্ঠানের প্রাণ। ভাবে ঘরে চুরি করিও না। লোক কাহারও মজাইবার জন্য হিল্লুল করিয়া হঠাৎ মধ্যে দিয়া মিথ্যা ভাবের কসরত দেখাইতে যাইও না।
কারণ তুমি অন্ধ হইলে জনসাধারণ অন্ধ নয়, তোমার পাখি ধরিয়া ফেলিবে এবং বিদ্রুপে আসিবে। রাধে রাধে। পাখি দিতে পারবে, তোমার পাখিয়া ধরিয়া ফেলিবে। বাবে সাধনা করিতে হয়, তোমার নির্জনে নির্বৃত্তে দাও, শতবার চোখের জল বুক বাসাইয়া কাঁদিয়া মুখ ফুলাইয়া বিগ্রহ আসন পাদুকা উপর রাখিয়া মাথা ঘন্টার উপর ঘন্টা কাটাইয়া দাও, কোনো আপত্তি নাই। কিন্তু মানুষ হবে খুঁটি ভাব দেখাইও না। ভাবে সাধনা করো নির্জনে, দরজা বন্ধ করিয়া। যাকে তুমি ডাকো, যার লাগি খাদো, ভগবানকে ডাকো, লোক দেখাইয়া কাঁদিও না, নীরবে কাঁদো। তাই লোক দেখাইয়া খাদা দিও না। পাপের সৃষ্টি হয় তাপ, আর তাপ জ্বালা, সেই জ্বালায় মানুষ জ্বলিয়া মরে পুড়িয়া ছাই হয়। রাধে রাধে। পাপের সৃষ্টি হয় তাপ, আর তাপ জ্বালা, সেই জ্বালায় মানুষ জ্বলিয়া মরে পুড়িয়া ছাই হয়। তোমার তাপেই তুমি, কেউ আগুন লাগায় না, নিজের আগুন নিজে হয়। পাপাচরণের জন্য যত নির্জনের স্থানে খুঁজিয়া বাহির করো না কেন। তোমার সঙ্গে যে সদা জাগ্রত প্রহরী রূপে বিবেক বুদ্ধি রইয়াছে, তা ভুলিয়া যাইও না। সে সমস্ত কিছু জানিতেছে, বুঝিতেছে, দেখিতেছে, সুযোগ মতো প্রতিবাদ করিতেছে বিবেকে। তুমি যখন পাপাচারী হও, তখন তোমাকে বিবেকে বাধা দেয়। বাধাই হারাইয়া তুমি পাপ কর্মে প্রবৃত্ত হইতেছ। সরিল দেব মন্দির ভগবত আশ্রিতা, মন মন্দির নির্মাণ তত মার্জনীয়ং। শরীরটাই দেব মন্দির, তোমার মন্দিরকে মার্জন করো। আপনার মধ্যে আপনাকে চিনো, আপনার মধ্যে আপনাকে জানো, নিজের শাশ্বতী ও শাসন হোক। মন্দির অপবিত্র থাকিলে, যেখানে শ্রী ভগবান দৃষ্টচিত্ত অবস্থান করেন না, মন্দিরটা যদি অপবিত্র থাকে, মানুষের শ্রদ্ধা থাকবো। তাই তোমার মন্দিরটা যদি অপবিত্র থাকে, ভগবান তোমার মধ্যে, হৃদয়ের মধ্যে অবস্থান করেন না। তাই বাহ্য অন্তর দুই প্রকার, শৌচ দ্বারাই দেহ মন্দির পবিত্র রাখা বিশেষ দরকার, বাহিরে আর অন্তরে। বাহিরে তো স্নান করে পবিত্র যায়, আর অন্তরে একবার পবিত্র হইতে হবে। তামাকা লোয়া গিসা মাধ্যম হলেও সাদা দেখেন মধ্যে জমকার থাকলে সাবান দিলে কি হবে রে। শুধু ভক্তি করলে কি হবে রে, সরল ভাব নাই তোর মনে। সোনার পিঞ্জুরার মাঝে কাকের বাচ্চা পালন করে, কত দুধ কলা খাওয়াইলাম ময়না আজাদ বলিটা, চারলে না রে সরল ভাব নাই তোর মনে। তামাকা সালুয়া গো সীসা মার্জন করলে ওই গো সাদা, পতর দেহের মধ্যে জমকার থাকলে সাবান দিলে কি হবে রে, সরল ভাব নাই তোর মনে। তোমার অন্তর পবিত্র করতে হবে। বুদ্ধি এই শরীর দায়ে দেওয়ার শুদ্ধি, দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি আত্মা, বুদ্ধিকে সূচিটা বলা হয়। শরীরটাকে শুদ্ধ করলে হয়, মনটা কি দিয়ে শুদ্ধ হবে, বুদ্ধি আত্মা কি দিয়ে শুদ্ধ করবে। মন শুদ্ধি সাত্বিক আহার গ্রহণ, সৎচিন্তা নামামৃত পান, ঈশ্বর সৃষ্টি জীবের প্রতি ভালোবাসা দ্বারা মন শুদ্ধ হয়। মনটা কিসের দ্বারা শুদ্ধ হয়? সাত্বিক আহার, আহারে চিত্তশুদ্ধি। আহার শুদ্ধ হইলে চিত্তশুদ্ধি হবে না। সাত্বিক আহার,
সৎচিন্তা নামামৃত পান। ঈশ্বর সৃষ্টি জীবের প্রতি ভালোবাসা দ্বারা মন শুদ্ধ হয়। বুদ্ধি শুদ্ধি, যেমন কোনো করণীয় কার্যকে নিশ্চয় করিয়া পূর্বে দেখিতে হয় এবং শাস্ত্র সঙ্গত হইতেছে কিনা দেখিতে হয়। কার্যটি শাস্ত্রীয় জ্ঞান আহরণের দ্বারাই বুদ্ধি শুদ্ধি হয়। তুমি শাস্ত্র মতো, শাস্ত্র শব্দের অর্থ কি? কর্তব্য নির্ধারণের জন্য শাস্ত্র। তোমার কর্তব্য কোনটা, অকর্তব্য কোনটা। আত্মশুদ্ধি, মানুষের হৃদয় সিংহাসনে পরিপূর্ণ বৈরাগ্য প্রতিষ্ঠিত হইলে জীবাত্মা শুদ্ধি হয়। সত্য বাক্যের দ্বারা মন শুদ্ধি হয়। বিদ্যা তপস্যার দ্বারা আত্মা শুদ্ধি হয়। জ্ঞানের দ্বারা বুদ্ধি শুদ্ধিটা শুদ্ধ হয়। সেই শৌচব্রত পালন করিলে মানব দেহর ও মন্দির মহাপবিত্র হয়। তাই সেই মন্দির হইল শ্রী ভগবানের আনন্দ নির্লয় হয়। মন্দির যখন পরিষ্কার হয়, হৃদয় মন্দির, তখন আনন্দ জাগে। এই মন্দির, তাই মন্দিরটাকে আগে পরিষ্কার করতে হবে, হৃদয় মন্দিরকে। ভাগবতে কথায় কিচের রুচি আছে। পবিত্র তীর্থস্থানে বাস করলে মহতের সেবা, তারপর শ্রবণে ইচ্ছা, তারপর শ্রদ্ধা, তারপর ভাগবত কথায় রুচি জন্মেইবে। পবিত্র তীর্থস্থানে বাস করলে, স্থানের গুণ, পবিত্র জায়গায় বাস করলে মহৎ সেবা, তারপর শ্রবণে ইচ্ছা, তারপরে শ্রদ্ধা, তারপরে ভাগবত কথায় রুচি জন্মিবে। ভাগবত কথায় রুচি জন্মিবে। নারদ, রাধে রাধে। নারদ এই দাসীর পুত্র বর্ষাকালে ভাগবত কথা শ্রবণ করে। দরজা বন্ধ করো, ভাগবত কথা শ্রবণ করেন। এই শ্রবণে ভগবত সেবা করছে, মহতের কাজ করছে। তাই নারদ আজকে আত্মজ্ঞান লাভ করলেন সাধু সঙ্গে। সত্যগুণ ভগবত দর্শন করতে পারে কিনা? আমরা বলি তিনটা গুণ, সত্য, রজ, তম। সত্যগুণে ভগবান দর্শন হয় কি? কার থেকে ধোঁয়া হয়, আবার ধোঁয়া থেকে শ্রেষ্ঠ হয় অগ্নি। তেমনি তমগুণ থেকে রজগুণ শ্রেষ্ঠ হয়, আর রজগুণ থেকে সত্যগুণ হয়। কারণ সত্যগুণই ভগবত দর্শন করতে পারে। ধোঁয়া যখন সরে যায় তখন আগুন হয়, আর ধোঁয়া থাকলে আগুন হয় না। ধোঁয়া সরলেই আগুন হয়। অজ্ঞান গেলেই জ্ঞান আসে। অজ্ঞান মানে মোহ, মোহ যখন সরে যায় জ্ঞান আসে। এই মায়াময় সংসার অজ্ঞানতা। ভাগবত কথা শ্রবণে দুঃখ দূর হয় কি? যে মানুষ একাগ্র চিত্তে প্রাতকালে সায়ংকালে নিয়মিতভাবে ভক্তি সহকারে এই কথা পাঠ করে যে সব রকম দুঃখ থেকে পরিত্রাণ পায়। ভক্তিভাবে যারা পাঠ করে, শ্রমণ করে, পাঠ করলে হবে না, ভক্তি সহিত। সংসারে সকল কর্ম ভগবানের সমর্পণে কিতাব জ্বালা দূর হয় কি? পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কর্ম সমর্পিত করে। সংসারে কিতাব জ্বালা একমাত্র ঔষধ। কিতাব জ্বালা একমাত্র ঔষধ কি? ভগবানের কাছে সমর্পণ করা। কিতাব জ্বালা ঔষধ।
তাই কলিযুগের স্থানটা কি কলিযুগে প্রার্থনা পূরণ করে পরীক্ষিত তাকে 4টি স্থান দিলেন। পরীক্ষিত পরীক্ষা তারাইয়া জন্য চেষ্টা করলেন, কিন্তু প্রার্থনা জানিল আমাকে একটা স্থান দেন। কলি স্থানটা কোথায়? পাশা গেলা জায়গা, মদ পানের জায়গা, শ্রীসঙ্গের জায়গা, হিংসা অনুকূল স্থান, এই সকল স্থানে অসৎ মত আসক্তি নির্দয়তায় বাস করে। এটা কলি আর স্বর্ণের মধ্যে আমাদের জীবনের একান্ত কর্তব্য কি? অভয় পদ প্রাপ্তি অবিলাসী জীবের তো সর্বদা সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের লীলা কীর্তি শ্রবণ স্মরণ সকল জীবের একান্ত কর্তব্য। আমাদের কর্তব্য কি? অভয় পদ প্রাপ্ত অভিলাষী জীবের তো সর্বাত্মা সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের লীলার কীর্তি শ্রবণ স্মরণ করা জীবের একান্ত কর্তব্য। মনুষ্য জীবনে একমাত্র কর্তব্য কি? আমাদের মানব জন্ম আসলাম, মানব জন্ম আসার উদ্দেশ্য কি এবং আমাদের কর্তব্য কি? জ্ঞান ভক্তি অথবা নিজ আশ্রয়ে ধর্ম যথাযথভাবে পালন করে জীবনকে একমাত্র এক মনভাবে তৈরি করা, যাতে মৃত্যুকালে নিশ্চিতভাবে ঈশ্বরের স্মরণ হয়। রাধে রাধে। আমাদের জীবনে একমাত্র কর্তব্য কি? এই জীবনের জ্ঞান ভক্তি অথবা নিজ আশ্রম ধর্ম, মানে গৃহস্থ ব্রহ্মচার্য বানপ্রস্থ সন্ন্যাস। আমরা 4টি আশ্রমের মধ্যে আছি। আগে বুঝলাম যে 4টি আশ্রমের মধ্যে আছি। গৃহস্থ ব্রহ্মচার্য বানপ্রস্থ সন্ন্যাস। তাই আমরা 4টি আশ্রমের মধ্যে প্রত্যেক জীবনকে একমাত্র কর্তব্য করা। জ্ঞান ভক্তি নিজ নিজ আশ্রমের ধর্ম যথাযথভাবে পালন করা। জীবনকে এমনভাবে তৈরি করা যাতে মৃত্যুকালে নিশ্চিত ঈশ্বরের স্মরণ হয়। ভক্তি যুগের লক্ষণ কখন প্রকাশ পায়? আমাদের ভক্তিটা কখন প্রকাশ পায়? যখন নিজের পরম মঙ্গলময় আশ্রয় ভগবানকে দর্শন করে, তখন এই ভক্তি যুগের লক্ষণ প্রকাশ পায়। যখন মঙ্গলময় চিন্তা জাগে, আমরা ভগবত কীর্তন স্মরণ দর্শন বন্দন শ্রবণ পূজনে কি হয়? কথা বলে ভগবত কীর্তন স্মরণ দর্শন বন্দন শ্রবণ পূজনে কি হয়? যার কীর্তন স্মরণ দর্শন বন্দন শ্রবণ পূজনে জীবে পাপরাশি তৎক্ষণাৎ নাশ হয়। রাধে রাধে। সেই পুণ্য কীর্তি শ্রীকৃষ্ণকে করবার প্রণাম। ভগবান কার হৃদয়ে আবির্ভূত হন? ভগবান কার হৃদয়ের মেজে থাকেন? যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক তার লীলা কথা শ্রবণ কীর্তন করেন, ভগবান শ্রীকৃষ্ণ অল্পকালের মধ্যে তার হৃদয়ে আবির্ভূত হয়। ভক্তের হৃদয়ে সতত বিশ্রাম। আমি ভক্তের হৃদয়ে বিশ্রাম করি। এই লীলা কথা যারা শ্রদ্ধাপূর্বক শ্রবণ করে,
আমি অল্পকালের মধ্যে তার হৃদয়ের মধ্যে আবির্ভূত হই। শ্রী ভগবান কোথায় আছেন? শ্রী ভগবান সর্বদা সর্বত্র অবস্থিত আছেন একটা প্রকৃতি তত্ত্ব। আত্মা পরমাত্মা জিজ্ঞাসু এই তত্ত্ব জানা প্রয়োজন। যারা আত্মতত্ত্ব জানে সেখানেই আছেন। প্রহ্লাদকে প্রশ্ন করছিলেন হিরণ্যকশিপু তার বাবায় যে ভগবান কোথায় আছেন? তিনি সর্বত্র আছেন। এই বটিকা স্তম্ভের মধ্যে তোর হরি আছে, বিশ্বাস থাকলে সেখানেই তিনি আছেন। তাই যখন আঘাত দিল, তাই নরসিংহ রূপ ধারণ করিয়া তিনি প্রমাণ দেখাইছেন। এই মায়াটা কি? আমরা মায়া দ্রষ্টা, দৃশ্যকে অনুসন্ধানকারী শক্তি, কার্য কারণ রূপ হইল মায়া। জীবের দুঃখ রাশি কিসে নিবৃত্তি হয়? আমাদের দুঃখটা কিসে নিবৃত্তি হয়? ভগবান শ্রীকৃষ্ণের গুণগাথা শ্রবণ কীর্তনে অশেষ দুঃখ রাশি নিবৃত্তি হয়ে যায়। জীবের দুঃখের কারণ কি? জীবে গণ যে পর্যন্ত তোমার অভয় পদ চরণাবৃন্দে আশ্রয় গ্রহণ না করে, রাধে রাধে, যে পর্যন্ত জিন তোমার অভয় পদ চরণাবৃন্দে আশ্রয় গ্রহণ না করে, সেই পর্যন্ত তো ধন জন জ্ঞেয় ইত্যাদি নিমিত্ত ভয়, লোভ, লালসা, দীনতা, আমি আমার এই ভাবনা দুর্গ্রহ সর্ব দুঃখের কারণ তাদের একমাত্র তাকে বদ্ধ হয়ে থাকে। দুঃখের কারণ আমরা বদ্ধ। জীবের সংসার থেকে মুক্তি পায় না কেন? রাধে রাধে। জীবের সংসার থেকে মুক্তি পায় না কেন? যতকাল জীব ইন্দ্রিয় বিষয় রূপ মায়াবৃবন্তে নিজেকে তোমায় থেকে পৃথক মনে করে, ততকাল সেই সংসার থেকে নিবৃত্তি হয় না। মানে যতক্ষণ জীব ইন্দ্রিয় এবং বিষয়ী মায়াবৃবন্তে নিজেকে তোমার থেকে পৃথকভাবে মনে করে, তখন কাল তার এই সংসার থেকে নিবৃত্তি হয় না। সৎপুরুষের সঙ্গ হলে কি হয়? অজ্ঞানতাবশতা অসতে পুরুষের সাথে সেই সঙ্গ করলে সংসার বন্ধনে কারণ হয়। অসতের সঙ্গ হলে সংসার বন্ধনে কারণ হয়। আর সেই সঙ্গ সৎপুরুষের সঙ্গ করলে সম্পাদন করলে অসঙ্গতা প্রদান করে। জীবের বন্ধন মুক্তির কারণ কি? জীবের বন্ধন এবং মুক্তির কারণ কি? জীবের চিত্তই তার বন্ধন এবং মুক্তির কারণ। বিষয়ে আসক্ত হইয়া পড়লে বন্ধনের কারণ হয়, আর পরমাত্মাতে আসক্ত হইয়া পড়লে মুক্তির কারণ হয়। কিসে জীবের বন্ধন, কিসে জীবের মুক্তি? আসক্ত হইয়া কর্ম করলে জীবের বন্ধন হয়, আর অনাসক্ত হইয়া কর্ম করলে জীবের বন্ধন থেকে মুক্তি হয়। ভগবত প্রাপ্তির মঙ্গলময় পথটা কি? শ্রীহরির প্রতি একান্ত ভক্তি ভিন্ন দ্বিতীয় কোনো মঙ্গলময় পথ নাই। রাধে রাধে। সাধু কাকে বলে? সাধু সঙ্গে কি হয়? এ সর্বাত্মন পরিত্যাগী মহাপুরুষই সাধু। সে সাধু সঙ্গে তোমার একান্ত প্রার্থনীয় হওয়া উচিত, কারণ সেই সাধুসঙ্গ আসক্তিজনিত সকল দোষ হরণ করিয়া নেয়। জীব কিভাবে ভগবানকে লাভ করে? এইভাবে প্রকৃতির গুণ সমূহ থেকে উৎপন্ন শব্দাদি বিষয় সমূহ ভোগ ত্যাগ, বৈরাগ্যযুক্ত জ্ঞান, যোগ সাধনা ও আমার প্রতি সুদৃঢ় ভক্তি, এই সকল উপায়ে জীবে সকলে অন্তর্যামী আমাকে এই স্মরণেই লাভ করে। আমি কর্তা জীবের অভিমানটা কেন হয়? আমি কর্তা জীবের অভিমানটা কেন হয়? দেবস্থিত পুরুষ
জীবাত্মা যখন প্রকৃতির গুণ সমূহের সঙ্গে নিজের সমস্ত স্থাপিত করে দিলেন, তখন অহংকার মোহিত হয়ে আমি কর্তা এই রূপ অভিমান করে থাকে। রাধে রাধে। জীবের সংসার চক্রে নিবৃত্তি হয় না কেন? এই জীবের সংসার চক্র থেকে নিবৃত্তি হয় না কেন? জীবের সংসার চক্রে নিবৃত্তি হয় না কেন? কেবলমাত্র অবিদ্যায় বশত বিষয় চিন্তায় নিরত থাকলে ফলে জীবের সংসার চক্রে নিবৃত্তি হয় না। ভক্ত সাত্ত্বিক, রাজসিক, তামসিক। যজ্ঞ 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। ভক্ত 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। শ্রোতাও 3 রকম: বংশশ্রোতা, দর্পশ্রোতা, ব্যগ্রশ্রোতা। রাধে রাধে। ভেদ বুদ্ধি সংশয় যে ক্ষুধি মনের মধ্যে হিংসা, দম্ভ, মাৎসর্য নিয়ে আমার প্রতি ভক্তিমান হয়, সে আমার তামস ভক্ত। রাজসিক ভক্ত কাকে বলে? যে মানুষ যশ, ঐশ্বর্য, বিষয়াদি, কামনাবশ, প্রতিমা ইত্যাদির মধ্যে ভেদ বুদ্ধি নিয়ে আমার অর্চনা করে, সে রাজস ভক্ত। সাত্ত্বিক ভক্ত কাকে বলে? যে ব্যক্তি প্রাপ্য করার জন্য পরমাত্মাকে ফলরূপ সম্বন্ধ উদ্দেশ্যে নিয়ে পূজা কর্তব্য বুদ্ধিকে অভেদভাবে নিয়ে আমার অর্চনা করে, সাত্ত্বিক ভক্ত। ভগবত প্রেম লাভ করার উপায় কি? কিভাবে প্রেম লাভ করা যায়? ভক্তি যুগ পরম পুরুষার্থ অথবা সাধ্য। এই যুগের দ্বারা মানুষ ত্রিগুণজনিত সংসার বন্ধন অতিক্রম করে আমার ভাব আত্মার প্রেম রূপ অপ্রাকৃত রূপ সে প্রাপ্ত হয়। মানুষের চিত্তশুদ্ধি কিভাবে শুদ্ধ হয়? মানুষের চিত্তটা কিভাবে শুদ্ধি হয়? যে সকল ব্যক্তি কাম, ভোগ বিলাস প্রাপ্তির উদ্দেশ্যে ধর্ম অনুষ্ঠান না করে কেবল শ্রী ভগবানের প্রসন্ন লাভের উদ্দেশ্যে ধর্মকর্মে আচরণ করে, সেই সব নিরাসক্ত, প্রশান্ত, শুদ্ধচিত্ত, মমত শূন্য, নিরহংকার পুরুষ ধর্ম পালন রূপ সত্যগুণের দ্বারা শুদ্ধ হয়ে যায়। চিত্তশুদ্ধি সত্যগুণে চিত্তকে শুদ্ধি করে। তোমার প্রথম কথা হইল, যতই প্রাপ্ত করো তপস্যা করো, সাধু সঙ্গ না করলে মলের মলিনতা দূর হয় না। সাধু ব্যক্তি সংসার ত্যাগ করিয়া একটা বট গাছের মধ্যে সাধুয়া সাধন ভজন করুন। কিছু 2-3 মাইল দূর একটা মাঠ আছে। সন্ধ্যার পরে যত সুর, এই এলাকার যত সুর আছে সবাই একখানা জড়িত হয়। জড়িত হইয়া সিদ্ধান্ত নেয় আজকে কোন জায়গায় চুরির মেয়ে যাবে। তাই সিদ্ধান্ত হইয়া রাত্রে চুরি করিয়া একবার সেখানে আসিয়া তারা চুরে বন্টন করে। এইভাবে তারা নিত্য। আজকে সিদ্ধান্ত নিল, সর্দার বলছে, শোনো, আমি এখান থেকে আইতে সময় দেখলাম একজন সাধু অনেক দিন দুজা, তার কাছে অনেক সম্পদ আছে, মানুষের অনেকে প্রণামী দেয়, সে বিরাট অনেক অর্থ তার কাছে। আজকে নিকটে যাই, আজকে সাধুর ধন সম্পদ চুরি করি উদ্দেশ্য নামাজ সেটাই। সাধু দ্বারা গেল, যা ডেগার ধরিয়া বলল, সাধু সব টাকাগুলি দিয়ে দাও, আর যদি না দেও তোমার প্রাণ নাশ করবো। সাধুয়া ভয় পাইয়া, ভগবান এতদিন ধরিয়া তোমার গাছের তলার মধ্যে নাম জপ করি, কোনো ভয় পাইলাম না, এই ভূত কোথায় থেকে আসলো? হে, আমরা ভূত না, আমরা ডাকাইত, তোমাকে ধন নিবার জন্য আসলাম, সবচেয়ে দিয়ে টাকা দিয়ে দাও, যদি না দেও তোমার প্রাণ নাশ।
আর না হয় আমাদের সাথে চুরি চলো, একটা সিদ্ধান্ত নেও। আর সাধু ভয় পাইয়া ভাবলো দেহ রক্ষার জন্য, প্রাণ বাঁচাবার জন্য বলল তোদের সাথে আমি যাব। চলো, যাওয়ার সময় ভগবান আসা প্রার্থনা জানল, প্রভু গো, তোমার নামের মহিমা, তোমার নাম যেখানে কেন তো মলিনতা আসতে পারে না। আমি অতদিন ধরিয়া যদি তোমার নাম জপ করিয়া থাকে, তার মাহিত্য তাদের হৃদয়ের মধ্যে প্রকাশ করে দাও। রাধে রাধে শাস্ত্রের সিদ্ধান্ত আছে নামের ভগবত সঙ্গে, সাধু সঙ্গে মলিনতা দূর হয়। যদি আমি তোমার কাছে প্রার্থনা জানাই, তুমি তাদের হৃদয়ে ভরিয়া তোমার নামে জনকলঙ্ক থাকে না, তাদেরকে তুমি এই সাধুত্ব ভাব জানাই দাও। যদি তোমার নামের মহিমা থাকে, ভগবানের আত্মসমর্পণ করে আমি ছুরির যাই না, আমি যাই তাদেরকে মনটা পবিত্র করার জন্য, দেখি তোমার নামের মাহিত্য কি। তাই সবাই চুরিত গেল, চুরি হইয়া সাধুকে বন্টক দিল, নাও তোমার সুরের বাদ। আমি কোনো দিনেই চুরি বাদ নিব না। তারা সিদ্ধান্ত হলো, আচ্ছা না নেও, আমরা ফিরলাম, তবে সাধুরে আটকে রাখো। যতদিন আমরা চুরি করি এত লাভ হয় না, আজকে দ্বিগুণ লাভ। তাই সাধুরে নিলে আমরা লাভ হইব। আর যদি সাধুকে ছাড়ো, অন্যজনে বলতেছে সাধুকে যদি ছাড়ো, তা আপনার চুরি সব কিভাবে বিরমণ জানাই দিবে, আমাদের জেল খাটতে হবে। সাধু আমাদের সাথে চুরি দিতে হবে। তবে আমি যাইতে পারি, আমার একটা শর্ত আছে। 1 মাস তোমাদের সাথে আমি চুরি করবো, মাসে একদিন আমি যেটা করি আমার সাথে আমার আদেশগুলা পালন করবে, আর 1 মাস তোমাদের সাথে তোমাদের আদেশগুলা পালন করবে। আর একদিন আমার মাসে একদিন আমার আমি যা করি তাই আদেশগুলো শর্ত করো। সবাই সিদ্ধান্ত করেছে যে আমরা 30 দিন 29 দিন তার কথা, আমরা কথা চলবা, একদিন তার কথা চলবো, শর্ত করছে। মাস কেটে গেল চুরি করার, 29 দিনের দিন বলল কালকে তো আমার ফালা, কালকে আমি যাই করি তাই করবে। সাধুয়ে প্রাতঃ স্নান করলো, সবরে প্রাতঃ স্নান করলো, যে আজকে তো সবাই চলো, সাথে গেল গিয়া একজনকে দরজা ধুয়ে ডাক দিতে, দরজা খুল। দরজা খুলছে নাপিত, দরজা খুললা দেখে ডাকাইতে আইসুন, চিৎকার দিলে, চিৎকার দিস না, আমরা সাধু ভিক্ষে আইসি তোর উপকারের জন্য। ও সবটি মাথা মন্ডন করে দে, শিক্ষা রাখ, আর মাথা মন্ডন করে দে, তুই প্রণামী রইবে, তো অর্থ দিব। সাধুয়ে সবার মাথা শিক্ষা রাখলো। শুধু একজনে বলতেছে যে আমরা যদি এইভাবে মাথা মন্দ করি, দেখ আগামীকাল চুরি করবো সামনে। এই যে আগত শর্ত, শ্রদ্ধা হয়েছে আগত শর্ত কথা তার আইন মানতে হবে। তবে মাথাটা বাঁধিয়া চুরি করবাই, তারপরে তো কয়েকদিন চুলটা কিছুদিন পরে একবার দিয়ে উঠবে। আর সাধু দ্বারা গেল যে তারা মালা তিলক ফরাইয়া সাধুদের সাথে দেব, বৈষ্ণবের সাথে দিল সব। আশ্রমে আসলো যে আজকে তোমরা গেলে শুধু নাম গাইবা, সংসারের চিন্তা, বিষয় চিন্তা এবং চুরির চিন্তা আজকে করা নিষেধ। আজকে মনের মধ্যে চুরি চিন্তা ঢুকাইবে না, সংসারের চিন্তা ঢুকাইবে না, শুধু নাম নিবে একনিষ্ঠা ভাবে। ওখানে এরা তো সব সাইডে একনিষ্ঠ হবে নাম উঠে। আর সাধু মধ্যে মধ্যে কোট দেয়, হয় আমার এমন সুদিন কবে হবে, সাধু সঙ্গে পাবো, আমার এমন সুদিন কবে হবে। সাধুরা দেখা দেখে এ সুরো এইভাবে খাদে, সাধুয়া মাটির গড়া করে দেয়, তারা গড়া দড়ি দেয়।
যারা খাদায় না কাঁদবার চেষ্টা করে রাধে রাধে এইভাবে। এখন এই নাম লইতে লইতে তারা হৃদয়ের মাঝে যে অহংকার মলিনতা ছিল নির্মল হয়ে গেল। এখন দেখা যায় ইচ্ছাকৃত প্রেমে জ্বলাইতেছে, আর তাদের সংসার চিন্তা নাই। ভগবতের সাথে ধরো খায় মনে ব্যাখ্যা যুগ দিলাইছে। এই সময় এই দেশে রাজা বৈষ্ণব সেবা নাই দিয়া কোনোদিন সেবা করে না। রাজায় সাধু ভিক্ষুকদের সেবা দেয়, তাই বৈষ্ণব রাজা। এদিন কোনো সাধু বৈষ্ণব আসে নাই। মন্ত্রী রানে প্রজাগণ তোমরা যাও সবাই, যা সাধু সবাই যোগ দেব। দেখো কোনো সাধু ব্যক্তি নেই পাও। মন্ত্রী গেছেন, মন্ত্রী গিয়া সাধু দ্বারা গেছেন, গিয়া দেখে বৈষ্ণবগণ এখানে ফুল করতালে মৃদঙ্গ বাজনা হচ্ছে। মন্ত্রী গেছে গিয়া দেখে অনেক বৈষ্ণব চরণে ধরে কথা, এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, অতীতে পাবন তোমায় বিনে আরে কেউ নাই। বৈষ্ণব ঠাকুর চরণে নিবেদন, আমাদের মহারাজ বৈষ্ণব সেবা না দেওয়া কোনো দিন সেবা করে নাই। আজকে মহারাজের মনে বাঞ্ছাটা আপনার বাঞ্ছা কল্পতরু পূরণ করিয়া দেন। সুলতানের তাদের প্রার্থনায় এ সাধু বৈষ্ণবের লড়ে মহারাজের বাঞ্ছাটা পূরণ করো। সবাই কীর্তন গাইতে গেল, গিয়ে দেখে জানি তাড়াতাড়ি আসো, এমন দিন এত জীবনে কোনোদিন এরকম বৈষ্ণব পাই না। এরা নিজ অবতার কীর্তন গাইতে গাইতে নেয়া বৈষ্ণবের পাদুকা এবং অর্চনা করলো, তারা সেবা করাইল। একজনে একজনে হইতেছে হ্যাঁ ইরম দিন দেখি না কি হয়। মধ্যাহ্নে সেবা করিয়া প্রচুর পরিমাণে স্বর্ণ অর্থ দিয়া দিলেন মণিমণি দান পাইয়া। তারা একজনে কইতেছে আমরা 1 বছর তো অত টাকা রোজগার হয় না। সাধু ভাই নাও তোমরা বাটগুলা নিয়ে যাও না। সাধু বাবা 29 দিন তুমি আমরা বাদ নেও নাই, আজকে তো তোমার কারণে এইগুলি ফেললাম, হ্যাঁ আমরা এই বাদ নিব না। না না আমি এগুলি রাখি না বাবা, এগুলি তিতার জ্বালা, এগুলি জ্বালা, এগুলি তোমরা নিয়ে যাও। না সাধু বাবা, তোমাদের সঙ্গে আমাদের এই এতদিন আনন্দ কি সেটা উপলব্ধি করতে পারলাম না। সারা জীবন চুরি বৃত্তি করলাম, কিন্তু সেই আনন্দ তো পাইলাম না। রাজায় এত শ্রদ্ধা ভক্তি, হ্যাঁ একদিনের সঙ্গে আমাদের এই মলিনতা দয়া না জানি তোমার সঙ্গে সারা জীবন করলে কি হবে। আমাদের সংসার চরিত্র কিচ্ছু মনে মধ্যে ঢুকে নাই। তাই আমার সঙ্গ ছাড়া কইর না রে, জনমে জনমে সঙ্গে রাখিও। তুমি আমাদের সঙ্গে ছেড়ো না সাধু বাবা, সংসার ত্যাগ করে আসলাম তোমাদের কৃপায়। আমরা যেমন ভগবত সেবা করিয়া মানব জীবন ধন্য করতে পারি, তাই এই সাধু সঙ্গের মনে মলিনতা সব কিছু দূরে হয়। জয় জয় কানাইলাল জু কি, জয় জয় রাধারানী কি।